গুড মর্নিং, প্রিয়া রুজামছে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে হচ্ছে রোববার, আর চলো আজকের দিনটা কীভাবে কাটায় দেখা যাক। সকাল সকাল এক কাপ চা নিয়ে আমি বসে পড়েছি অলরেডি। তো চলো আজকের দিনটা কীভাবে শুরু করি দেখা যাক। গ্লাসে কি খাচ্ছ? হ্যাঁ, গ্লাসে হচ্ছে লবঙ্গ টি। কীভাবে বানাও রেসিপিটা সবাইকে শেয়ার করবে, সবার সাথে বানিয়ে দেখাবো। হ্যাঁ, বানিয়ে দেখাবে লবঙ্গ চা। এই যে বিচ্ছুটা দেখছেন, বিচ্ছুটার আজকে শরীর খারাপ। কি হয়েছে তোমার? কেন, কি হয়েছে? কিরকম লাগছে? আর ঠান্ডা লেগেছে? আচ্ছা, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি কি খাচ্ছ? ওটা ঘুগনি। আর কি তার সাথে? ওটা কি আলুটা? কি আর আলুর দম? বাবা। আর তুমি কি খাচ্ছ? জলমুড়ি। জলমুড়ি খাচ্ছ? কোথায় তোমার জলমুড়ি? এই যে জলমুড়ি। তোমার শরীর ভালো নেই? হ্যাঁ, ড্রয়িং ক্লাসে তো যাবেই আজকে। ড্রয়িং ক্লাসে যেতে হবে। চলে এসো, খাওয়াটা শেষ করে নাও। এসো। চলে যাচ্ছ? টাটা। ভালো করে করবে, ভালো করে করবে। হ্যাঁ, টাটা, ভালো করে করবে। আর বৃষ্টিতে হ্যাঁ, বৃষ্টিতে ভিজবে না। হ্যাঁ, বাবার সাথে দুজনে মিলে বাইক করে এখন আঁকার ক্লাসে যাচ্ছে। আর এটা খুব এনজয় করে ওরা। যখন সানডে আসে চলে গেল পরে, কবে সানডে আঁকার ক্লাসে বাবার সাথে ওরা আঁকার ক্লাসে যাবে। তো আজকের সানডে সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। সানডে হোক, স্যাটারডে হোক, মানডে হোক, ভীষণ তাড়াহুড়ো থাকে। এখন ওরা বেরিয়েছে, এখন এবার ধীরে সুস্থে বসে অন্য কাজ করতে পারবো। প্লাস বাড়িতে একটু কাজ চলছে, সব কিছু মিলিয়ে একটু জবরদম অবস্থা বাড়িতে। তো এখন আস্তে আস্তে ধীরে সুস্থে বসে অন্য কাজগুলো করা যাবে। আর বাড়িতে কাজ, আমাদের বাড়ির শাক, গাছের শাক সব বাবা তুলে রেখেছে সকালে। আর এই যে মা সব শাকগুলো বেছে নিচ্ছে। এইখানে সব শাক বাছা চলছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি। রান্না আজকে চিকেন কষা হচ্ছে, যেটা আমাদের সানডের মেনু, চিকেন কষা। আর এখানে স্টুটা বসিয়েছি। এই স্টুটা বাচ্চাদের জন্য প্লাস হচ্ছে বাবার জন্য। তো এখন এই চলছে। আর তারপরে শাকটা হবে আর ভাত হবে। তো এখন স্টুটা হয়ে গেলেই ভাতটা বসাবো। এখনও ভাতটা বসানো হয়নি। চলো, ব্যাগটা এখানে থাকবে। হ্যাঁ, ও বাবা রে, এসে কি করছে? ও বাবা রে, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। রাত ঠান্ডায় শো না, আমি মাটিতে শো না। তুমি কি আঁকলে? ওয়াও, কি সুন্দর। তুমি কি আঁকলে? দেখো দেখো দেখো। না, তুমি দেখাও, তুমি তো ভালো আঁকো। না, তুমি ভালো আঁকো, আমি জানি। তুমি একটু দেখাও তো কি এঁকেছো, কি এঁকেছো দেখাও। ওয়াও, তোমারটাও কি সুন্দর হয়েছে। তুমি এঁকেছো? হ্যাঁ, কে এঁকেছে? তুমি এঁকেছো না স্যার এঁকেছে? এগুলো স্যার দেখিয়ে দিয়েছে। এই আকাশগুলো এরকম হয়েছে। আচ্ছা আকাশগুলো যেমন এগুলো স্যার করেছে। আচ্ছা, ওদিকে ব্যাগটা পড়েছে, ব্যাগটা তোলো আগে গিয়ে। ব্যাগটা তোলো, ব্যাগটা তোলো, গুছিয়ে রাখো। আর খাতাটা দেখো কী অবস্থা করেছিস, পুরো ছিঁড়ে ফেলেছো। খাতাটা গুছিয়ে রাখো,
খাতাটা গুছিয়ে রাখো। এই যে খেতে বসেছে, দেখো এরকমভাবে খাচ্ছে, টিভি দেখে 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 খাচ্ছে। খাও তাড়াতাড়ি খাও। কোথায় যাচ্ছে? কার্টুনটা পছন্দ নয়, আবার কার্টুন পাল্টানো ছিল নাকি? না, তাহলে না পাল্টা না পাল্টান। পাটা নামাও, পাটা নামিয়ে বসো, পাটা নামিয়ে বসে খেতে হয়। দেখি তাকা একবার ঐশী। লেগ পিসটা খেতে খুব ভালোবাসে, মাংস খেতেই ভালোবাসে। খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়, আরেকজনের খাওয়া হয় না। আরেকজনের অবস্থা বসে আছে, খাবার নিয়ে বসে আছে। এই খাওয়া নিয়ে এত বায়না। তোমার খাওয়া হয়ে গেছে? আর একটু আছে? আচ্ছা। আমার ছেলের খাওয়া নিয়ে ভীষণ ভীষণ বায়না। তাও মানে ছুটির দিনগুলোতে আমাকে নিজের হাতে খেতে দিই, যদিও এখন 6 বছরের বেশি হয়ে গেছে বয়স। তো খাওয়াটা নিজের হাতে খাওয়াটা দরকার আমি জানি, কিন্তু এত খাওয়া নিয়ে ঝামেলা। তোমরা যদি কোনো টিপস দিতে চাও তো প্লিজ দিও, যে কীভাবে আমি আমার ছেলের খাওয়ানোটা ইমপ্রুভ করবো। মানে আমি সব রকমভাবে চেষ্টা করে যাই, বিভিন্ন রকম আইটেম ট্রাই করে, বিভিন্ন রকম কিছু করে, কিন্তু ওর মানে খাওয়াটা নিজের হাতে ধরে খাওয়াটা সেটা হয় না। প্লাস স্কুলে যদি টিফিন দিই সেইটাও মানে রিটার্ন চলে আসে, নয় রিটার্ন চলে আসে, নয় কখনো খেতে পাচ্ছি না, ফেলে দিচ্ছে, এরকমই হচ্ছে। মানে আমি ওর খাওয়া নিয়ে রীতিমতো ভীষণ ওয়ারিড। ও একা কিছুতেই খেতে পারছে না। হ্যাঁ, এবার আমার একটা সমস্যা বলতে পারো, যে আমি হয়তো অনেক ছোট থেকে ওকে নিজের হাতে খেতে দিইনি, এটা আমার ফল্ট। কিন্তু এখন তো বড় হচ্ছে, এখন তো নিজের হাতে খেতে হবে। এখন আর আমি আর পাচ্ছি না ওকে কিছুতেই সেই খাওয়ানোটা মানে শেখাতে। তো তোমরা যদি কিছু টিপস জানো অবশ্যই আমাকে দাও। আর যারা তোমরা আগের ভিডিও দেখতে তারা তোমরা জানো নিশ্চয়ই যে সেই আমার ছেলে খাওয়ার সমস্যা। এই যে এখন নিয়ে বসেছি, একটু শুইয়ে দেবো, কেননা শরীরটা বেশ খারাপ, চোখ টোকগুলো কেমন ছলছল করছে, প্লাস ফুলে গেছে, একটু খুব ঠান্ডা লেগে গেছে। তো ওই জন্য এখন শুইয়ে দেবো, তারপরে আমাকে একটু বেরোতে হবে। আর এই জন্য আমাকে একটু ঘুম পাড়িয়ে দিই, নাহলে আমার ছেলে একটুতেই বাড়াবাড়ি হয়ে যায়। তো এই জন্য এখন শুয়ে টুয়ে এখন একটু নাকে হাত দেয় না, হ্যাঁ, শুয়ে দেবো, তারপরে দেখছি করা যায়। এই যে দুজনে মিলে দেখো লড়াই খেলছে। এই বাবা, না না ওরকম করতে নেই। শোনো আমরা গল্প করি, এসো এসো এসো, আমাকে একটা কথা, আস্তে আস্তে, ওরকম কর না। এসো, তুমি আজকে পড়াশোনা করেছো? হ্যাঁ। কি পড়লে? কবিতা লিখেছি। কবিতা লিখেছো? আমি কবিতা লিখেছি। কি কবিতা লিখলে? কি কবিতা লিখলে? ওই লায়ন মাউস। আর তুমি কি লিখলে? লায়ন মাউস। তুমি লায়ন আর মাউস লিখেছো? দুজনে মিলে লায়ন আর মাউস লিখেছো? ওকে। আর আজকে কম্পিউটারে কি করলে? কম্পিউটার আজকে পাজল খেলেছি। পাজল খেলেছো? হ্যাঁ, কম্পিউটার পাজলও হয়? হ্যাঁ। ও, ড্রয়িংও হয়। আমি এখন ল্যাপটপ নিয়ে বসবো। ল্যাপটপ নিয়ে? আজকে নয়, ল্যাপটপ নিয়ে আবার কালকে বসবো, এখন না। ব্যাস, আবার শুরু হয়ে গেল মারামারি দুজনের মধ্যে। উফ বাবা, আর্য এই যে চলছে, এই একটু ধৈর্যস্থির নেই, একটু বসতে পারে না। উফ বাবা রে, আর্য এসে ছাড়ো, এরকম করতে নেই। তো অ্যাট লাস্ট বাইরে থেকে ঘুরে এলাম, এসে প্রথমে ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, বসে এখন ছেলে গেছে উপরে, আর আমি ভাবলাম একটু ভিডিওটা একটু শেষ করে নিই।
চলো আজ আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো।